السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الحمد لله. প্রশংসা মাত্রই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর জীবন দিয়েছেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। সেই শুকরিয়া জ্ঞাপনার্থে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ বর্ষিত হোক মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখছেন, দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে যারা দেখছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আহলান সাহলান মারহাবা, শুকরান জাসিলা। আমি আপনাদের সামনে কারিন জিন সম্পর্কে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, কেননা এই জিনটা প্রত্যেকটা মানুষের শরীরেই থাকে। তো আসুন এই জিনের সম্পর্কে আমরা কিছু জেনে নিই, কেননা যখন কোনো মানুষ আক্রান্ত হয় অন্য জিন দ্বারা, তখন এই কারিন জিনগুলা ওই জিনদেরকে আমাদের শরীরে আসার জন্য সুযোগ করে দেয়। যখন সুযোগ করে দেয়, তখন অন্য জিনগুলো আমাদের শরীরে এসে বিভিন্ন রোগ দিয়ে যায়। হাত পা উপশিরায় সব জায়গায় তারা ভাইরাস জনিত কিছু রোগ দিয়ে যায়, এবং এমনকি এমন কিছু জিন আসে যারা আমাদের শরীরের রক্ত পর্যন্ত খায়, শিরা উপশিরার শ্বাসগুলো এরা খেয়ে ফেলে। এই কারিন জিন যখন গোলামি করে, তখন এদের স্থান হয় আমাদের বুকের ভিতরে, সিংহাসন। এই কারণে যখন অন্য জিন আমাদের আক্রমণ করে, আমরা হুজুর, কবিরাজ অনেকের কাছে গিয়ে আমরা দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করলে আমরা ভালো হয় না, কেননা ওরা আমাদের বুকের ভিতর লুকিয়ে থাকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে পাওয়ার দিয়েছে, ইবলিসও জিন, আর এই জিনজাত শয়তানি চেলাবেলা এরাও তো ইবলিসের সেই একই কাজ করবে। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন, ইবলিসের যে ক্ষমতা, এই জিনদের ঠিক একই ক্ষমতা। এরা আমাদের শিরায় উপশিরায় সব জায়গা চলাফেরা করতে পারে। এরা আমাদের বুকের ভিতরে এদের সিংহাসন বানায় এবং অন্তরটা পচন ধরিয়ে ফেলে এরা, এবং তখন আমাদের বুকের ভিতরে যন্ত্রণা করে, প্রচুর ব্যথা করে, শরীরে বিভিন্ন জায়গা জ্বালা যন্ত্রণা করে, আমরা ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে আমরা সুস্থ হয় না। তো আমার যে মূল কথা আপনাদেরকে বলার, এটা হচ্ছে এই কারিন জিন, এদেরকে দমন করতে গেলে আমাদের কিছু আমল আছে, আমলগুলো আমাদের শিখতে হবে। তো এই আমলগুলো আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই আপনারা আমল করবেন। এই কারিন জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না, এবং এরা অন্য জিনদেরকে সহযোগিতাও করতে পারবে না, এবং আমাদের বুকের ভিতর এদের স্থান, এদের বাসাও হবে না। তো আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। কারিন জিনরা যখন মানুষের ক্ষতি করে বা অন্য জিনদের আহ্বান করে, তার আগে আপনার যে করণীয়, এইগুলো হচ্ছে: আপনাকে নিয়মিত সালাত আদায় করতে হবে, আপনাকে একজন আমলদার আবেদ একজন লোক হতে হবে। কেমন? সালাতের পরে আপনার প্রতিদিন বা প্রতি ওক্তে আপনার আয়াতুল কুরসি যেটা আছে, যেটা আয়াতুল কুরসি হিসেবে আমরা চিনি, এই আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজে পরে একবার করে পাঠ করতে হবে। এবং যে তাসবিহ তাহলিল যা আছে, এইগুলো আপনাদেরকে তাসবিহ তাহলিল এইগুলো পড়তে হবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বেন, এবং এর সাথে পড়বেন কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমল করবেন, এবং এই কালেমায়ে তাওহীদ
প্রতিদিন কমপক্ষে কারিন জিন থেকে বাঁচার জন্য 100 বার করে আমল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে এই কারিন জিন দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন এই কারিন জিন থেকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের জন্য এই পর্যন্ত থাকবে খেদমত। হয়তো অন্য কোনো ভিডিওয় অন্য কোনো জিনদের সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আপনাদেরকে যেন দিনে খেদমত দিতে পারি এবং এই জিনদের থেকে বাঁচানো যত টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে এবং আমাকে কবুল করে। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সবাইকে দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।